সিআইটি অনুমোদিত বিভিন্ন শ্রমিক সংগঠন ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে বস্ত্র বিতরণ এবং বিভিন্ন রকম সাহায্য প্রদান করা হয়। আগরতলার কলেজ টিলা এলাকায় উপস্থিত ছিলেন অমল চক্রবর্তী, সিআইটি রাজ্য কমিটির নেতৃত্ব সহ অন্যান্যরা। এ বিষয়ে নেতৃত্বরা জানায়, গত 18 আগস্ট থেকে রাজ্য জুড়ে যে বৃষ্টি শুরু হয় তাতে করে গোটা রাজ্যের প্রায় লাক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কোটি কোটি টাকার সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয় বন্যা পরিস্থিতির দরুন। তাই ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে সিআইটি ও ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। তাছাড়া তারা অভিযোগ করে ক্ষতিগ্রস্তরা নাকি সরকারি উদ্যোগে কোনো সাহায্য সহযোগিতা পাননি। ত্রিপুরা রাজ্যের মানুষ জানেন যে গত 18 তারিখ থেকে আমাদের রাজ্যে যে বৃষ্টি এবং বন্যার প্রাদুর্ভাব, তাতে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ, হাজার হাজার পরিবার সেখানে নিজেদের বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি টাকার জিনিসপত্র, সেখানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের বামপন্থী যে সমস্ত সংগঠন আছে, আপনারা জানেন আমরা মানুষের পাশে থেকেই কাজ করার চেষ্টা করি। মানুষের বিপদে সবার আগে তাদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এই লক্ষ্য সামনে রেখেই আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিক সংগঠন সিআইটিও, আপনারা জানেন এই সিআইটিওর এই অন্যতম সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, আমাদের রাজ্যের ঐতিহাসিক সংগঠন। এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই যোগেন্দ্রনগরের ব্রিজ সংলগ্ন কলেজ টিলা এলাকার নদীর পাড়ের প্রচুর পরিবার এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে আমরা সামান্য সাহায্য নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আপনারা শুনেছি যে তাদের ঘরের বাসনপত্র থেকে বিছানা কিছুই তারা রক্ষা করতে পারেনি, যে কিছু সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা মনে করি না যে এই দিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে, কিন্তু শুধুমাত্র তাদের পাশে থাকার চেষ্টা আমাদের। আমরা এসে শুনেছি এখানের যারা আছেন গার্জিয়ানরা, তারা বলছেন সরকারি তরফে কোনো সাহায্য পাননি, অথচ রাজ্যের বিজেপি সরকার প্রচার করছে দিল্লির থেকে টাকা